হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল ট্রি ম্যাথ ক্লাস 9 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 9/6/2025-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 8টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে আশিসের মাসিক বেতন হচ্ছে 11,000 টাকা, সে বাড়ি ভাড়া বাবদ 4,000 টাকা এবং বিলের জন্য 1500 টাকা খরচ করে, বাকি টাকা তার মাসিক সঞ্চয়। যদি তার জন্মদিনের মাসে সে তার সমস্ত মাসিক সঞ্চয় জন্মদিন উদযাপনে ব্যয় করে, তাহলে এক বছরে তার সঞ্চয় অর্থ কত? দেখো 11,000 টাকা তার হচ্ছে ইনকাম, সেখান থেকে খরচা করছে কত না 4,000 হচ্ছে বাড়ি ভাড়া আর 1500 হচ্ছে বিল, মানে 5.5 চলে যাচ্ছে এখান থেকে। 5.5 হাজার মানে পড়ে আছে কত, নিশ্চয়ই 5.5ই পড়ে আছে, তবে তো হবে 11। ঠিক আছে, এখন এটা ইন্টু কত করব আমরা? দেখো এমনিতে 12 মাস তো সঞ্চয় করার কথা, কিন্তু সেখান থেকে তার 1 মাস চলে যাচ্ছে নিজের জন্মদিন উদযাপনের জন্য। তার পড়ে থাকছে ক মাস না 11 মাস। জাস্ট এই 11 মাসটা গুণ করলেই আমাদের হয়ে যাবে। দুটো শূন্য এখানে থাকছে, 5 11 55, 5 হাতে রয়েছে 5 55 আর 5-এ হচ্ছে এখান থেকে 60,500 টাকা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন কি বলছে এখানে এম এর মান নির্ণয় করতে হবে। তো এখানে কত আছে না 8/21 আছে, তার পাওয়ারে আছে 9m + 20। তো আমরা প্রত্যেকটাকে 8/21 আকারে সাজাবো। তো এখানে আছে কত না 21-এর 8, তো উল্টো দেবো আমরা 8/21 করে দেবো, সঙ্গে সঙ্গে পাওয়ারটা কী হয়ে যাবে এখান থেকে -12। এখানে তো 8/21 রয়েছে, পাওয়ারটা কত আছে এখান থেকে না 14 আছে। এখানে একইভাবে করবো আমরা এটাকে 8/21, তাহলে পাওয়ারটা হয়ে যাবে এখান থেকে -14। 8/21 পাওয়ারটা কত হচ্ছে এখান থেকে 9m + 20। এখন পাওয়ারে যোগ করে দিই, তাহলে 8/21 পাওয়ারে যোগ করলে পাচ্ছি আমাদের থেকে -12 + 14 -14। এখানে পাচ্ছি আমরা 8/21 পাওয়ারে হচ্ছে এখান থেকে 9m + 20। তো 14 কাটে এখান থেকে, তাহলে জাস্ট পাওয়ারটা সেম হয়ে যাবে -12 9m + 20। তাহলে এম এর মানটা পাচ্ছি কিন্তু আমরা -32 হচ্ছে 9। এইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক ব্যক্তি তার আয়ের 40% সঞ্চয় করে, তার ব্যয় হয় 480 টাকা, তবে তার আয় হলো কত? সাপোজ 100 টাকা তার হচ্ছে ইনকাম, সে সেভ করছে কত এখান থেকে না 40, তার ব্যয় বা এক্সপেন্ডিচার কত হচ্ছে এখান থেকে না 60। এখন এই 60-এর মানটা এখান থেকে দিয়ে দিয়েছে কত 480, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে 8, তাহলে এখান থেকে 100-এর মানটা কত হবে এখান থেকে না 800 হচ্ছে এখানে আমাদের টোটাল আয়, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোন সংখ্যাটা বলছে এখানে 38 দ্বারা বিভাজ্য? 38 মানে হচ্ছে 2 × 19। তো আগে আমরা দেখি যে কোনটা 2 দ্বারা বিভাজ্য। দেখো লাস্টে 3 লাস্টে 5 এগুলো 2 দ্বারা তো যাবে না, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের হয় এইটা কিংবা এইটার মধ্যে রয়েছে। এখন দেখো 19 দিয়ে ভাগ করে দেখি, দেখো 19-এ 19 যাচ্ছে, শূন্য খালি দেখো 19 × 38 দেখো পুরোপুরি চলে যাচ্ছে এটা, তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার, 1938 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, একবার এটাও ভাগ করে দেখতে পারো, কিন্তু এটা 19 দিয়ে ভাগ যাবে না, তাহলে অ্যান্সার কত হবে এটা 1938। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে। তো বলছে এখানে এ একটা কাজ 57 ঘন্টায়, বি এবং সি একসাথে 28 ঘন্টায় করতে পারে, আবার এ এবং সি একসাথে 19 ঘন্টায় করতে পারে, বি একা কত ঘন্টায় কাজটা করতে পারবে? তাহলে এ কাজটা করতে পারছে হচ্ছে 57 ঘন্টায়, আর বি আর সি একসাথে করছে হচ্ছে 28 ঘন্টায়, আর এ আর সি কাজটা করছে হচ্ছে 19। আমি কাজ করি, আগে আমি এলসিএম মানে এখান থেকে টোটাল ওয়ার্কটা দেখে নিই। তো 19 × 3 57, আর 28 মানে এখান থেকে 14 দুগুণে হচ্ছে 28, 14 দুগুণে হচ্ছে 28, তো এটা কিছু যাবে না, মানে পুরোপুরি থেকে যাবে এটা 4, 2 × 2 যাবে, আর এখান থেকে 7 থাকবে, আর এখান থেকে নেওয়ার কিছু নেই, তাহলে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাবো কি না এর এফিসিয়েন্সি কত পাবো আমরা এখান থেকে না 57 যদি বাদ দিয়ে দিই, তাহলে 4 7 হচ্ছে এখান থেকে 28, 28 হচ্ছে এখানে এর এফিসিয়েন্সি। বি + সি মানে এখান থেকে 28 বাদ গেলে পড়ে থাকছে কত না 57, আর এ + সির ক্ষেত্রে আমরা পাচ্ছি 19 যদি ভাগ করে দিই তাহলে পাবো এখান থেকে 28, আর 3 হচ্ছে এখান থেকে 84। ঠিক আছে, তো এখান থেকে লাগবে হচ্ছে আমার কোনটা না, আমার এখান থেকে লাগবে হচ্ছে যে বির একা, মানে বির এফিসিয়েন্সিটা লাগবে। আচ্ছা, তো বন্ধু দেখো এ + সি মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 84, এ + সি মিলিয়ে কত না 84, তাহলে এর একা কত না 28, তাহলে সির কত হবে এখান থেকে না সির এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে 6, 2 × 3 5, তো 56 পাচ্ছি এখান থেকে আমরা 56, আর 20 যোগ করলে কত হচ্ছে এইটা। আচ্ছা, তো সি পেয়ে গেলাম, এবার সির মানটা নিয়ে গিয়ে বলছি আমি এইখানে বসাই, তাহলে এখান থেকে আমরা বিটা পেয়ে যাবো। বির এফিসিয়েন্সি কত হবে এখান থেকে না 57 - 56,
ইকুয়াল টু কত হবে এখান থেকে 1 হবে। তাহলে বির ক্ষেত্রে টাইম লাগবে কত, রিকোয়ার্ড টাইম, তাহলে এইটা তো পুরো গুণ করতেই হবে। 28 আর 3 হচ্ছে এখান থেকে আমাদের 84, 84 আর হচ্ছে 19, 4 19 76, 6 আর হচ্ছে 7 আর 19 হচ্ছে 152, 7 হচ্ছে 159, 1596 বাই হচ্ছে তার এফিসিয়েন্সি, তাহলে এখানে পাচ্ছি আমি 1596 ঘন্টা। তো অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রকৃত বেগে 2/5 বেগে হেঁটে অভিজিৎ 48 মিনিট দেরিতে তার অফিসে পৌঁছায়, তার বাড়ি থেকে অফিসে যেতে তার প্রকৃত সময় লাগে কত। দেখো এটা তার হচ্ছে অরিজিনাল স্পিড আর এটা তার হচ্ছে ওয়াকিং স্পিড, ঠিক আছে। তো ধরলাম 5 হচ্ছে তার প্রকৃত বেগ, সে যাচ্ছে কত বেগে না 5-এর 2-এর 5 মানে 2 বেগে যাচ্ছে। তাহলে এইটা হলো কি এখান থেকে স্পিড রেশিও, তাহলে টাইম রেশিওটা কী হবে, ঠিক তার উল্টোটা, মানে এটা 2 হলে এটা হবে 5। এখন এই যে গ্যাপটা হলো 3-এর, এটা সমান কত না, এই 48 মিনিট যে দেরি হয়েছে এইটা, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে 16। এখন প্রশ্ন হচ্ছে যে বাড়ি থেকে অফিসে যেতে প্রকৃত সময় কত লাগে। প্রকৃত সময় মানে হচ্ছে এখান থেকে 2-এর মান, 2-এর মানটা কত হবে এখান থেকে না 16 × 2, তার মানে পাচ্ছি এখান থেকে আমরা 32 মিনিট, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, পর্যবেক্ষণ বলেছে এইগুলোর ক্ষেত্রে বলছে মধ্যমা হলো কত। তো মধ্যমার মান আমাদের কী করতে হবে, দেখো সবার আগে আমাদের ছোটো থেকে বড় সাজাতে হবে, তাহলে 11 গেল এখান থেকে, তারপরের কাছাকাছি কে আছে এখান থেকে না 32 আছে, 32-এর পর তো এখানে দেখতে পাচ্ছি 45 আছে, 45-এর পর এখান থেকে 53, তারপর হচ্ছে এখান থেকে 56, ঠিক আছে, 53 পর হচ্ছে 56 যাচ্ছে, আচ্ছা তারপর সব তো বড়ো বড়োই আছে, 79 তারপর যাবে এখান থেকে, মানে কিছু বাদ যাচ্ছে না তো, 79, নেক্সট হচ্ছে এখান থেকে 87, 79 পর হচ্ছে 81 যাবে আগে, আচ্ছা আগে 81 তারপর 87, আগে হচ্ছে 81 যাবে তারপর হচ্ছে 87 যাবে, ঠিক আছে, এবার হয়ে গেল। আর পড়ে আছে কত এখান থেকে 94, 98, 99, এখান থেকে দেখো 5টা বাদ দিয়ে দাও, এখান থেকে দেখো 3 দিয়ে 5টা বাদ দিয়ে দাও, তাহলে দেখো মাঝখানে কে পড়ে আছে না 79, 79 হচ্ছে এখানে আমাদের মধ্যমা, অপশান ডি। পরের প্রশ্ন, যদি দুটি সংখ্যার অনুপাত এত ইষ্ট এত হয় তাদের লসগু এবং গসগুর গুণফল এত হয়, তাহলে লসগু এবং গসগুর অনকের যোগফলটা কত। তো ধরলাম সংখ্যা দুটো হচ্ছে, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে এখান থেকে 16x, এই দুটোর গুণফল 3x ইন্টু হচ্ছে 16x এর গুণফল, এদের এলসিএম আর এসসিএফ এর গুণফলের সাথে সমান হবে, এটা এলসিএম ইন্টু এসসিএফ, যার মানটা দেওয়া আছে কত এখান থেকে না 432, তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের মানটা কত হচ্ছে, আমরা এখান থেকে 432/16 ইন্টু হচ্ছে 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3 14 44, 144 পাচ্ছি, 16 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 9, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3। তো সংখ্যা দুটো কী কী হচ্ছে, একটা হচ্ছে 3 × 3 আর একটা হচ্ছে এখান থেকে 16 × 3, তার মানে এখান থেকে এইচসিএফটা কত পাচ্ছি এখান থেকে আমরা, এইচসিএফ পাবো হচ্ছে এখান থেকে আমাদের 3, আর এলসিএমটা কত পাবো এখান থেকে আমরা 3 × 3 ইন্টু হচ্ছে 16, তাহলে এখান থেকে 9 × 144, তাহলে এইটার মধ্যে যোগ করতে হবে, তাহলে 1-এর 3 আর হচ্ছে 1-এর 144, মানে এখানে কত হয় 144 হচ্ছে এখানে আমাদের লসগু হয়। 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 3 3 4 48, আর এখানে হচ্ছে 1 49 হচ্ছে 144, এটা হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, যেটা হচ্ছে অপশান সিতে আছে। পরের প্রশ্ন কি বলছে, একটি জলাধারে ধারণ ক্ষমতা বলছে 70,000 লিটার, ট্যাঙ্কের দৈর্ঘ্য এবং গভীরতা এত মিটার হলে প্রস্থ নির্ণয় করো। দেখো লিটার মানে কিন্তু আমাদের ঘন ডেসিমিটারে বার করতে হবে প্রত্যেকটা, তারপরে মিটারটাকে করতে হবে ডেসিমিটার, তার মানে এখান থেকে 4 মিটার হয়ে গেল এখান থেকে 40 ডেসিমিটার, না হলে লিটারে আসবে না। 10 মিটারটা হয়ে গেল এখান থেকে আমাদের 100 ডেসিমিটার। তো আমি ধরলাম এখান থেকে যে ব্রেথটা ধরছি, এখান থেকে ব্রেথ ধরলাম এখান থেকে এক্স ডেসিমিটার ধরলাম, ঠিক আছে, তাহলে 40 × 100 × এক্স সমান হচ্ছে কত এখান থেকে 70,000 লিটার। তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা পাচ্ছি কত আমরা, দেখো 3টে শূন্য তো এখান থেকে কাটে, তাহলে 70/4 মানে 35/2, তাহলে 17.5 এত ডেসিমিটার। এখন 17.5, এবার দেখো এইটাকে আমাকে আনতে হবে কিসে না মিটারে, অপশান কিসে আছে মিটারে আছে, তাহলে 1.75 ডেসিমিটার, এটা হচ্ছে অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, ওয়াই এক্স প্লাস 3-এর সাথে বলছে সরল সমানুপাতিক এবং ওয়াই সমান 8 যখন এক্স = 1, তবে ওয়াইয়ের মান নির্ণয় করো যখন এক্স সমান 2। তো দেখো ওয়াই কিন্তু এখানে এক্স প্লাস 3-এর সাথে সরল সমানুপাতিক আছে, তাহলে এখানে ওয়াইটা
কে ইন্টু এক্স প্লাস 3 বলতে পারি সমান সমান। এখন ওয়াইয়ের মান 8 যখন এক্সের মানটা 1, এই মানটা বসিয়ে দিয়ে এবার এখানে 8 হলো এখান থেকে কে ইন্টু 1 প্লাস 3 মানে 4, তাহলে কে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি। কে এর মান 2 পাওয়া মানে ওয়াই সমান সমান 2 ইন্টু এক্স প্লাস 3, এইটা হচ্ছে একটা সম্পর্ক। ঠিক আছে, এইবার কি হচ্ছে এখান থেকে না ওয়াইয়ের মান নির্ণয় করা যখন এক্সের মান 2, তাহলে এক্স সমান সমান 2 হওয়া মানে কত হচ্ছে ওয়াই সমান সমান 2 ইন্টু 2 প্লাস 3, 5 দুগুণে হচ্ছে এখান থেকে 10, 10 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ওয়াটার গিজারের খুচরো মূল্য কত? 11,300। যদি প্রস্তুতকারক 5% লাভ করে, পাইকারি বিক্রেতা 10% লাভ করে এবং খুচরো বিক্রেতা 15% লাভ করে, তাহলে ওয়াটার গিজারের ক্রয় মূল্য নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা তো এক কাজ করি বঞ্চ, আমরা ওয়াটার গিজারের খুচরো মূল্য হচ্ছে এত, খুচরো বিক্রেতা এত % লাভ করে, ওটা ক্রয় মূল্য। তাই ধরলাম যে ক্রয় মূল্য হচ্ছে এখান থেকে আমাদের এক্স টাকা। ঠিক আছে, তার প্রথম হচ্ছে যে উৎপাদন করছে বা প্রস্তুতকারক সে করছে 5% লাভ, তার মানে 105/100তে বিক্রি করছে হচ্ছে পাইকারি বাজারে। তারপর সে বিক্রি করছে 10% লাভে মানে 110/100, তারপর সে বিক্রি করছে কত না 115/100তে। এই দামটা কত হচ্ছে এখান থেকে 11300। তো এটাকেই আমাদের এবারে কাটাকুটি করে করতে হবে, ফ্র্যাকশানে আসবে, বড় বড় সংখ্যা আসবে একটু। আচ্ছা দেখো এখানে তাহলে আমি কাটাকুটি করি অল্প করে, 5 দিয়ে কাটলে আচ্ছা লাভ হবে কোনটা করলে, আচ্ছা আমি বলছি ওপারে নিয়ে চলে যাই। 11,300 ইন্টু 100/105, 100/110 আর এখান থেকে 100/115। একটু তো কাটাকুটি করতে নাহলে হবে না। 20 এখানে হচ্ছে 23 যাচ্ছে এখান থেকে, 5 দিয়ে হচ্ছে 20, 5 দিয়ে যাচ্ছে এখান থেকে 21, আর এখান থেকে 0 কাটে এখান থেকে, তাহলে এখান থেকে পড়ে থাকছে হচ্ছে এইটা, আর 3 দিয়ে 5 কোনোটা থেকে যায় না, 23 দিয়েও যাবে না, 21 দিয়েও যাবে না, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না। আচ্ছা 7 একে 7, 4 না যাচ্ছে না, তাহলে আমাদের পুরো কিছু করার নেই, আর যতটা করা দরকার করা ছিল। 23 আর 21 গুণ করতে হবে এখান থেকে, আর কত পাচ্ছি এখান থেকে আমরা 3 21 63, 3 হাতে রয়েছে 6, 21 এখানে 42 আর 6 হচ্ছে এখানে 48, 483 আর হচ্ছে 11, তাহলে এখান থেকে 3 আর 3 11, 1 হাতে রয়েছে 1, 52 আর 1 হচ্ছে এখান থেকে 53, 5313। ঠিক আছে, আর এখানে দেখো 4 দিয়ে গুণ করে পাচ্ছি আমরা 4 হচ্ছে এখান থেকে 452। ঠিক আছে 452 পেলাম, আর এখান থেকে খান 4 শূন্য থাকছে, 5টা শূন্য থাকছে এখান থেকে, 4 5 2 1 2 3 4 5টা। তো দেখো 8 দিয়েই তো যাবে এটা, তাই না? দেখো 8 তারা 104 হয়, 5313, 3 8 24 4 হাতে রয়েছে 2, 8 একে 8 2 10 0 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 3 24 25 5 হাতে রয়েছে 2, 40 2 হচ্ছে এখান থেকে 42। দেখো 8 দিয়ে যাচ্ছে মানে তার অ্যান্সার কোনটা হবে? অপশান বি হবে, আর দেখা দরকার নেই, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এমনিতেই অনেক বড় সংখ্যা। পরের প্রশ্ন কি বলছে এখানে, 3x² + 2x + 5 = 0 দিকের সমীকরণের বীজগুলোর প্রকৃতি নির্ণয় করো। তো তাই জন্য কী করতে হবে আমাদের এখান থেকে ডিটারমিনেন্ট যেটা আছে সেটা আমাদের এখান থেকে বার করতে হবে। তো দেখো যদি কম্পেয়ার করি ax² + bx + c = 0, তাহলে b² - 4ac এটা ডিফাইন করে যে এর বীজগুলো কেমন হবে। তো এখানে দেখো b² মানে কত, এখান থেকে 2a², 4a মানে হচ্ছে 3 ইন্টু হচ্ছে 5, তাহলে এখান থেকে 4 3 4 12 5 হচ্ছে 60, তাহলে -56 যেটা হচ্ছে <0। <0 হওয়া মানে কি হয় না, কাল্পনিক বীজ হয়। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যদি b² - 4ac > 0 তাহলে কী হতো না, বাস্তব বীজ হতো ও ভিন্ন বীজ হতো। ঠিক আছে, আর যদি = 0 তাহলে কী হতো, এটা বাস্তব হতো ও সমান বীজ হতো, মানে বীজগুলো একই হতো। পরের প্রশ্ন, একটা মিউজিক সেটের প্রকৃত দাম হচ্ছে 8,000 টাকা, দাম 12% হ্রাস করা হয়, তারপর 20% বাড়ানো হয়, নতুন দাম কত? তাহলে এইটা হচ্ছে 8,000 টাকা, প্রথমে কমাচ্ছি মানে 88/100, তারপর বাড়াচ্ছি 120 হচ্ছে 100। তো আমি জাস্ট কী করি, জাস্ট এই দুটোকে গুণ করি সংখ্যাগুলোকে, 88 আর 8, 6 8 64 4 হাতে হচ্ছে 6, 64 আর 6 হচ্ছে এখান থেকে 704 ইন্টু 12, 4 বরং 48 8 4 84 সংখ্যা, মানে জিরোগুলো বাদ দিয়ে দাও, জাস্ট গুণটা করো, পেয়ে যাবে এখান থেকে 8448। এটাই হচ্ছে আমাদের এখন নতুন দাম। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন সরল করতে বলেছে, 36/9 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4 ইন্টু 74 + 12 মানে পাচ্ছি এখান থেকে আমরা 86 + 99।
4 ছক 24 4 হাতে রয়েছে এখান থেকে 2, 4 32 আর 2 হচ্ছে এখান থেকে 34 প্লাস 99, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 443 পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা শ্রেণীর দুটো বিভাগ এ এবং বি রয়েছে, যথাক্রমে 22 এবং 44 জন শিক্ষার্থী নিয়ে গঠিত। যদি বিভাগ এর গড় ওজন এত হয়, বিভাগ বির গড় ওজন এত হয়, তাহলে সমগ্র শ্রেণীর গড় ওজন নির্ণয় করো। তো দেখো 22 ইন্টু হচ্ছে 40 আর 44 ইন্টু হচ্ছে 34 বাই হচ্ছে মোট কত না 22 প্লাস হচ্ছে এখান থেকে 44, তাহলে 22 ইন্টু 40 বাই এখানে দেখো কত পাচ্ছি 66 পাচ্ছি, 44 ইন্টু 34 বাই এখানেও 66, তো 22 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 3, তাহলে 40 বাই 3 একটা পাচ্ছি, 22 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 22 2, 22 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, তাহলে এখানে পাচ্ছি আমরা 102 বাই 3, তাহলে 142 বাই 3, যেটা একটু কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 3 4 12 পাচ্ছি, এখান থেকে আমরা 2 2 3 7 হচ্ছে 21 পাচ্ছি, তো 47 পয়েন্ট সামথিং তো আসছে, তাই না? একটা আবার মিলিয়ে নিই আমি যে 22 জন আর এছাড়া রয়েছে 44 জন, তো এর গড় হচ্ছে 40, এটা গড় হচ্ছে 34, তাহলে 22 ইন্টু 40 আর 44 ইন্টু 34 বাই হচ্ছে কত এখান থেকে 22 আর 40 মিলিয়ে হচ্ছে এখান থেকে 4 6 66, তো 22 ইন্টু 40 বাই 66 মানে 22 বাই 3 দিয়ে করে 3 বা 40 বাই 3 পাচ্ছি এখান থেকে আমরা, আর 44 ইন্টু 34 বাই 66, 22 দিয়ে কালো পাচ্ছি আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 3, তখন আচ্ছা এখানে তো 68 হবে, এটা ঠিক করে না, আমি ভুল করলাম, এখানে 68 হবে এটা, তাই বলছিলাম যে অপশানের সাথে মিলছে না পুরোপুরি। আচ্ছা এখানে পাচ্ছি কত আমরা 108 পাচ্ছি, 108 বাই 3 মানে পাচ্ছি এখানে আমরা 36, ঠিক আছে? এবার ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা ভুল হয়ে গেছে, এখানটা আমাদের 68 হবে এটা। পরের প্রশ্ন কী বলছে এখানে, A:B 3:4 B:7 4:7 হলে A প্লাস বি প্লাস সি বাই সির মানটা কত? তো সবার আগে আমাদের এখানে বিটাকে তো ম্যাচ করতে হবে, এখানে বিটা আছে 4, এখানে বিটা আছে 4, তো ম্যাচ করাই যায়, এখানে কত হচ্ছে এটা 3:4:7, এটা হচ্ছে A:B:C, ঠিক আছে? ম্যাচ না থাকলে ম্যাচ করতে হতো, তাহলে এখান থেকে জাস্ট এখানে এর মানে এটা, বির মানে এটা, সির মানটা ধরে নাও, তাহলে 3 যোগ 4 যোগ 7 বাই 7, 7 4 11 3 14 বাই 7 মানে পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুজন পুরুষ বা 9 জন মহিলা একটা কাজ 14 দিনে করতে পারে, দুজন পুরুষ 9 দিন কাজ করে এবং তারপর চলে যায়, বাকি কাজটা 9 দিনে সম্পূর্ণ করতে কতজন মহিলাকে প্রয়োজন হবে? তো ঠিক আগের শিফটেই এমন একটা প্রশ্ন ছিল, এখন এই দুজন পুরুষ, আমি এখানে পুরুষটাকে ধরছি এম আর মহিলাকে ধরছি আমি এখান থেকে ডাব্লু, তাই দুজন পুরুষ ইকুয়াল টু হচ্ছে 9W, তাহলে এখান থেকে খুব সহজেই আমি তাদের এফিসিয়েন্সি কত পাচ্ছি না 9:2 হচ্ছে অনুপাতটা পাচ্ছি, ঠিক আছে? এখন দেখো একটা কাজ 14 দিনে করতে পারে, তাই টোটাল ওয়ার্কটা কী হবে? সাপোজ দুজন পুরুষ ইন্টু 14 দিন, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, তো আমি এখানে ধরে নিচ্ছি যে এম এর মানটা হচ্ছে এখান থেকে 9 ইন্টু 14, এইটা হচ্ছে আমার টোটাল কাজ, যেটার মান কত না 9 14 হচ্ছে এখান থেকে 126 আর 2 হচ্ছে এখান থেকে 252, এটা হচ্ছে আমার মোট কাজ। এখন কি বলছে না দুজন পুরুষ 9 দিন কাজ করে তারপর চলে যায়, তাহলে দুজন পুরুষ 9 দিন কাজ করেছে, তাহলে 2 ইন্টু 9 ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 9, তাই 9 লং 81 আর 2 হচ্ছে এখান থেকে 162, তাহলে বিয়োগ করে দিলে পাবো আমরা রিমেনিং ওয়ার্কটা কত, এখান থেকে 2 2 0, এখানে পাচ্ছি আমি 9টি কাজ কিন্তু পড়ে আছে, তাহলে এই কাজটা করতে গেলে কত মহিলাকে প্রয়োজন? ধরলাম আমি x জন মহিলাকে প্রয়োজন, তারা 9 দিনে এই 90 ইউনিট কাজ করবে। এখন এই মহিলাদের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত না 2, তাহলে x ইন্টু 2 ইন্টু 9 ইকুয়াল টু 90, তাহলে এখানে x এর মানটা পাচ্ছি কি আমরা 90 বাই হচ্ছে 18, মানে পাচ্ছি কিন্তু আমরা 5 ডেজ না 5 জন মহিলা, কেন মহিলা বলেছে এখানে, তাহলে 5 জন মহিলাকে কিন্তু আমাদের প্রয়োজন, ঠিক আছে? এর আগের শিফটেও একই ধরনের প্রশ্ন ছিল একটা। পরের প্রশ্ন, একজন দোকানদার তার ক্রয় মূল্যের X% ওপরে ধার্য মূল্য স্থির করে এবং এগুলিকে বলছে 16% ছাড়ে বিক্রি করে, যদি তার 68% লাভ হয় তাহলে x এর মানটা কত? তো ধরলাম কি আমার কস্ট প্রাইসটা হচ্ছে এখান থেকে আমাদের 100, তাহলে এখান থেকে আমাদের এমপিটা কত হবে না X%, আমি এখানে বাড়িয়ে স্থির করছি, মানে 100 প্লাস হচ্ছে x, এগুলোকে বলছে এবার সে 16% ছাড়ে বিক্রি করে, তাহলে এসপি কত হবে এখান থেকে 100 প্লাস এক্স ইন্টু হচ্ছে এখান থেকে 84/100, আর এখান থেকে 68% হচ্ছে লাভ, তার মানে এখান থেকে এসপিটা কত হবে এখান থেকে না 168 হবে, তাহলে 100 প্লাস এক্স ইন্টু 84 বাই হচ্ছে 100 সমান হচ্ছে 168, কারণ এটাও এসপি এটাও তো এসপি,
84 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 2 মানে 200, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 200 মাইনাস 100 সমান হচ্ছে 100। তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে 100 হচ্ছে, অপশান বি। পরের প্রশ্ন, প্রকৃত বেগে 2/5 বেগে হেঁটে অভিজিৎ তার অফিসে 18 মিনিট দেরিতে পৌঁছায়, তবে তার বাড়ি থেকে অভিজিৎ তার সাধারণত কত সময় লাগবে? তাহলে এটা তার হচ্ছে অরিজিনাল স্পিড একটা, আর এইটা তার হচ্ছে ওয়াকিং স্পিড। তো আমি এরকম প্রশ্ন তো আগেও করলাম। ধরলাম তার প্রকৃত বেগ হচ্ছে 5, সে হাঁটছে কত না 5 × 2/5 মানে 2 বেগে হাঁটছে, এটা হয়ে গেল স্পিড রেশিও। ঠিক উল্টে দিলেই হয়ে যাবে এখান থেকে টাইম রেশিও, তাহলে 2:5 হচ্ছে টাইম রেশিও। এই যে গ্যাপটা হলো 3, এটা সমান হচ্ছে এখান থেকে 18 মিনিট দেরি, তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 6 মিনিট। এখন প্রশ্ন হচ্ছে যে বাড়ি থেকে অফিসে যেতে তার সাধারণত সময় কত লাগে? সাধারণ সময় মানে হচ্ছে 2-এর মানটা, তা 2-এর মানটা কত হবে এখান থেকে না 6 × 2 মানে হচ্ছে এখান থেকে 12 মিনিট। 12 মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রাজের কাছে বলছে 1218 টাকা আছে, তিনি তার ছেলে বরুণ এবং আশিসের মধ্যে ভাগ করে দিলেন এবং তাদের বার্ষিক 10% সুদের হারে বিনিয়োগ করতে বললেন, যা বার্ষিক চক্রবৃদ্ধি হারে ছিল। দেখা গেল যে বরুণ এবং আশিস যথাক্রমে 13 বছর এবং 14 বছর পর একই পরিমাণ টাকা পেয়েছেন। রাজ আশিসকে কত টাকা দিয়েছে? ধরলাম যে বরুণকে দিয়েছে হচ্ছে এক্স টাকা আর আশিসকে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা। এখন এই এক্স টাকার ওপর 10% হারে কম্পাউন্ড ইন্টারেস্টে 13 বছরের যে টাকাটা হবে, আশিসের এই ওয়াই টাকার ওপর 10% কম্পাউন্ডে 14 বছর পর সেম টাকা হবে। তাহলে এখান থেকে আমাদের x/y রেশিওটা কত পড়ে থাকছে না 1 + 10/100, কারণ একটা মাত্র পড়ে থাকে, এখানে 13 এখানে 14 মানে একটা পড়ে থাকে। যেটা পাচ্ছি আমরা কত এখান থেকে না 11:10 পাচ্ছি। এখন এই সবটা মিলিয়ে হচ্ছে 21, যার মান হচ্ছে এখান থেকে 1218। তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 5, 21 হচ্ছে এখান থেকে 105 মানে 168 মানে পাচ্ছি এখান থেকে আমরা 8। 58, রাজ আশিসকে দিয়েছে কত? আশিস মানে হচ্ছে ওয়াই, এখানে ওয়াই মানে তো এখান থেকে 10, তাহলে 10-এর মানটা কত হবে এখান থেকে না 58 × হচ্ছে 10 সমান হচ্ছে এখান থেকে 580 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, ধাতব কঠিন গোলকের ব্যাস হচ্ছে 42 সেমি, এটাকে গড়িয়ে 0.6 সেমি ক্রস সেকশনাল ব্যাস বিশিষ্ট একটা তারের রূপ দেওয়া হয়, তারের দৈর্ঘ্য। দেখো তারটা তো অনেকটা চোঙের মতোই, তাই না? এবারে এই মুখের যে ব্যাসটা এখানে দেওয়া আছে কত না 0.6, তাহলে এখান থেকে 8টা কত হবে না 0.6/2, তার মানে 0.3, তার মানে হচ্ছে 3/10। এখন দৈর্ঘ্য বলতে গেলে কিন্তু এই চোঙটার হাইটটা আমার এখান থেকে বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, গোলকের ক্ষেত্রে দেখো ব্যাস বলে দিয়েছে কত না 42, তাহলে ব্যাসার্ধ কত হবে এখান থেকে না 21, তাহলে গোলকের আয়তন কী হবে না 4/3 পাই আর কিউ মানে 21 × 21 × হচ্ছে 21 সমান এখানে তারের যে আয়তনটা হবে কী হবে না পাই, যেহেতু চোঙ পাই r²h মানে 3/10 × 3/10 হচ্ছে এখান থেকে আমাদের এইচটা হচ্ছে এইটা। আচ্ছা, আমাদের কিন্তু লাস্টে আবার এটাকে মিটারে বার করতে হবে, ঠিক আছে? সব সাবধানে করতে হবে। আচ্ছা, তো দেখো এখান থেকে পাই তো এখান থেকে কেটে যাচ্ছে, এখান থেকে 3 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 7, 3 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 7, 3 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 7। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 3টে 7 মানে হচ্ছে 343 × হচ্ছে 4, 3 4 12 2 হাতে রয়েছে এখান থেকে 1, 136 আর 1 হচ্ছে 137, 1372 পাচ্ছি এখান থেকে আমরা, পাশে দুটো শূন্য, তাহলে এইচের মানটা পাচ্ছি 1372, দুটো শূন্য, এত কিন্তু আমার এখান থেকে সেমি। তাহলে মিটারে আসতে গেলে কী হবে না 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখান থেকে 1372 মিটার। তাহলে অ্যান্সার হয়ে গেল কত এখান থেকে আমাদের, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, x + y = এখানে বলছে 10 আর x এবং y এর গুণফল বলছে এখান থেকে 16, তাহলে 8x4 + y4 এর মানটা কত? দেখো x × y হচ্ছে এখান থেকে 16, দেখো বুঝতেই পারছো যে 2 × 8 হবে, 4 × 4 করে তো লাভ নেই, 2 × 8 করলে 2 আর 8 যোগ করলে তো 10 হয়, তাই না? তাহলে এখান থেকে লাগবে আমার হচ্ছে এখান থেকে 8^4 আর এখানে লাগবে হচ্ছে 2^4। তো 8-এর কিউব হচ্ছে এমনিতে 512 × 8 করা মানে পাচ্ছি কিন্তু আমি 4096, আর এখানে পাচ্ছি হচ্ছে এটা আমি 16, তো এখানে পাচ্ছি আমি 6 6 12 2 হাতে রয়েছে 1, 9 কে 10 11 1 হাতে রয়েছে 1, 4112 মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন, 10.6 মিটার দীর্ঘ একটা মই একটা দেওয়ালের সাথে হেলে আছে, এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মইটি দেওয়ালের কত উঁচুতে স্পর্শ করেছে? তো দেখো এই হচ্ছে মই, এই মইটা হেলে আছে, এটার মানটা কত এখান থেকে না 10.6 মিটার। এই
এখন এখান থেকে এইটা আমাদের বার করতে হবে যে মাটি থেকে কতটা উঁচুতে স্পর্শ করে আছে, যার এইটা হচ্ছে আবার এখান থেকে 30 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো খুব সহজেই আমরা বলতে পারি এটা আমাদের লাগবে কি, এখান থেকে লম্বটা লাগবে, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমার লম্ব আর এইটা হচ্ছে অতিভুজ, তাহলে এখান থেকে sin 30 নেবো, কারণ লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কোথায় আছে, সাইনে আছে। sin 30 মানে হচ্ছে h বাই হচ্ছে 10.6। sin 30 মানটা কত হচ্ছে এখান থেকে না sin 30 মান তো হাফ, sin 30 মান হচ্ছে এখান থেকে হাফ সমান h বাই 10.6, তাহলে h এর মানটা কত হচ্ছে এখান থেকে 10.6 বাই 2 মানে 5.3 মিটার, যেটা হচ্ছে অপশান ডিতে আছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 20টি ডুয়াল ডেস্ক এবং 12টা চেয়ার 79,600 টাকা দিয়ে কেনা হচ্ছে। যদি একটা ডুয়াল ডেস্কের গড় মূল্য 3500 টাকা হয়, তাহলে একটা চেয়ারের গড় মূল্য কত? দেখো 3500 টাকা হচ্ছে একটা ডুয়াল ডেস্কে, তাহলে কটা কিনেছি আমি এখান থেকে 20খানা কিনেছি, তো এখান থেকে 3টে শূন্য তো এমনিই থাকছে, বাদ দাও 35 আর 2 কত হচ্ছে এখান থেকে না 70, তা 70,000 কিন্তু আমার ডুয়াল ডেস্কে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, টোটাল হচ্ছে 79,600, সেখান থেকে 70,000 চলে গেলে পড়ে থাকছে হচ্ছে এখান থেকে আমাদের 9,600। এখন এটা গেছে 12টা চেয়ারের জন্য, তাহলে এক একটা চেয়ারের গড়মূল্য কত হবে, 9,600 বাই হচ্ছে 12 মানে পাচ্ছি এখান থেকে আমরা 800 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো এখানে বলছে যে 1680 টাকা বার্ষিক চারপাশে সরস্বতী হারে কত সময় 2100 টাকা হয়। তো দেখো 2100 হচ্ছে আমরা এখান থেকে সুদাসুল মিলিয়ে, আসলটা যেখানে 1680, তাহলে এখান থেকে 20 পাচ্ছি, এখান থেকে 1700 মানে 420 টাকা হচ্ছে এখানে আমাদের সুদ, 420 সুদ পাচ্ছি 1680-র ওপর 4% হারে টি বছরে বাই হচ্ছে এখান থেকে 100। তো এই শূন্য এখান থেকে কাটে, এক ঘায়ে 4 দিয়ে এটা কেটেই দিই 105, তা টির মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 105, পাশে একটা শূন্য 168। আচ্ছা, তো এক গায়ে ভাগটা করিয়ে দিই, আর কাটাকুটি করে লাভ নেই। 168 ইন্টু 107 দিয়ে করলে 112 যাচ্ছে, বাদ দাও 6 দিয়ে করলে 6-48, সেটাও তো বিষয় যাচ্ছে এটা। আচ্ছা 6 দিয়ে করে দিই কত হয়, 6-48-এর 8, হাতে রয়েছে এখান থেকে 4, 96 আর 4 হচ্ছে এখান থেকে 100। তো দেখো এটাই যাচ্ছে 6 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 108 পাচ্ছি, মানে 100 না 1008 পাচ্ছি, যেটা হচ্ছে এখান থেকে 42। দেখো 6 পয়েন্ট সামথিং তো হবে, তোমার এখান থেকে অ্যান্সার কত হবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের মানটা, এটা প্লাস হওয়া উচিত ছিল, এটা প্লাস হবে, এটা ইন্টু না, এটা প্লাস হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এখান থেকে 144, এ ইন্টু বি হচ্ছে এখান থেকে কত 24, যেখানে এ গ্রেটার দেন বি বলেছে, তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বির মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা এখান থেকে 144, এ বির মানটা হচ্ছে এখান থেকে 24। আচ্ছা 6 আর 4-এ করলে লাভ হবে কি 12, 2 করেও তো লাভ হচ্ছে না। আচ্ছা আমরা কাজ করি, আমরা এ মাইনাস বি এ প্লাস বি যা দেওয়া আছে ওখান থেকে শুরু করে দিই, এটাকে রুট করে দিই, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এখান থেকে এ প্লাস বির হোল স্কোয়ার, সূত্রে ভেঙে দেওয়া পুরোপুরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা হচ্ছে এখান থেকে 144 মাইনাস 2ab মানে 2 ইন্টু 24, আর তলাতে ওই একই জিনিস জাস্ট প্লাস 2 ইন্টু 24, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 48 পাচ্ছি, তাহলে 144 থেকে 48 গেলে এখানে থাকছে 6, 4 একে 5, 9, 96 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 96, আর এটা যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 192। তো কত হয় এখান থেকে 16, 6, 16, 12। আচ্ছা দেখো 96 মান হচ্ছে এখান থেকে 16, 6, 192 মান হচ্ছে এখান থেকে 16, 12, ঠিক আছে, 16, 16 কাটে, 3 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 3 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 2, এখানে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে কদিকে আছি 4 দিয়ে, 6 দিয়ে 12, তো 1 2 হয়, তাহলে এখান থেকে কত হবে না 1/√2 হবে। 1/√2 মানে দেখো রুট অফ 1/2 যা 1/√2, তাই অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, 1/√2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি এবং 26 সেমি, বৃহত্তর বৃত্তের জ্যাটি নির্ণয় করো যেটি ক্ষুদ্র বৃত্তের স্পর্শক। দেখো আমি আগে একটু ছবিটা আঁকি, এটা কি হলো,
এটা একটা বৃত্ত হলো, ঠিক হয়ে যাও, এক কেন্দ্রীয় বৃত্ত বলে, তাহলে এখান থেকে আরেকটা বৃত্ত আমি এরকম টাইপের নিলাম, ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমি এক কাজ করি, তো এক কেন্দ্র মানে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র। এইখান থেকে এইখানে একটা সরলরেখা রয়েছে, যেটা দেখো ছোট বৃত্তের ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু স্পর্শক, আর বড় বৃত্তের ক্ষেত্রে কিন্তু এটা আবার হচ্ছে জ্যা। আবার এখান থেকে দেখো, এখান থেকে এইটার মান কত, এখানে বলে দিয়েছে ব্যাসার্ধ কত না 10 বলে দিয়েছে, আর এখান থেকে এইটার মান কিন্তু এখানে বলে দিয়েছে কত না 26 বলে দিয়েছে, কারণ এখানে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 26। তাহলে বলেছে যে জ্যাটার মান নির্ণয় করতে। দেখো ও এটা ধরলাম আমি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, খুব সহজেই পাবো আমি। তাহলে এখান থেকে দেখো তোমার এ ওর স্কোয়ার যোগ এ বি স্কোয়ার ইকুয়াল টু কী হয় এখান থেকে না বি ওর স্কোয়ার হয়। এও হচ্ছে এখান থেকে 10 স্কোয়ার, এ বির মানটা জানি না, এটা হচ্ছে আমাদের এখান থেকে 26 স্কোয়ার মানে 676। তাহলে এখান থেকে এ বি স্কোয়ার কত হবে 676 থেকে 100 বাদ দিলে এখানে পড়ে থাকছে কত না 576, তাহলে এ বির মানটা পড়ে থাকছে কত এখান থেকে না 24। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে 24, একইভাবে এ পার্টটাও 24। তাহলে আমাদের জ্যায়ের মানটা কত না বিসি জ্যায়ের মানটা হচ্ছে 2 × 24, যার মান হচ্ছে এখান থেকে 48 সেমি। 48 সেমি, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, প্রদত্ত ডিস্ট্রিবিউশনে বলছে এখানে মিন নির্ণয় করতে হবে। তো এটাও খুব লেন্দি প্রশ্ন হয়ে গেল, কারণ আমাদের পুরো গুণ করতে হবে এগুলোকে। 95 × হচ্ছে 13, 5 তেরো 65, 5 হাতে রয়েছে 6, 9 তেরো হচ্ছে 117, আর 6 হচ্ছে এখান থেকে 123, মানে 1235 হলো, ঠিক আছে। আচ্ছা, 27 × 57, তো দেখো 57 মানে কি না 3 × 19, মানে 27 দিনে হচ্ছে এখান থেকে 81, 81 × হচ্ছে 19, 19 একে 19-এর 9 হাতে রয়েছে এখান থেকে 1, 8 19 হচ্ছে এখান থেকে 152, আর 1 হচ্ছে এখান থেকে 153, মানে এখান থেকে পাচ্ছি আমি 1539। আচ্ছা, এটা এখান থেকে মুখোমুখি হয়ে যাবে, যদিও 8 লং 72-এর 2 হাতে রয়েছে 7, 5 40, আর 7 হচ্ছে এখান থেকে 47। আচ্ছা, এটা কত হবে 7 14 হচ্ছে 98, তাহলে এখান থেকে 7 একে 7, 6 7 হচ্ছে 42, 427 × 14, 7 14 98-এর 8 হাতে রয়েছে এখান থেকে 9, 14 × 28, আর 9 37-এর 7 হাতে রয়েছে 3, 56, আর 3 হচ্ছে এখান থেকে আমাদের 59, 5978। 97 × 73, এত কিছু করা যাবে না, পুরো গুণটাই করতে হবে এটা। 3 7 21-এর 1 হাতে রয়েছে এখান থেকে 2, 49, আর হচ্ছে এখান থেকে 27, কত হয় এখান থেকে 7 9 16 6 হাতে রয়েছে 1, 4 2 6 1 7, 76 পাচ্ছি এখান থেকে 76 2 হচ্ছে 78-এর 8 হাতে রয়েছে 7, 7 লং 63, আর 7 হচ্ছে এখান থেকে 70, 7081 যোগ করতে হবে এখান থেকে 8 1 9, 9 18, 5 হচ্ছে 23-এর 3 হাতে রয়েছে এখান থেকে আমাদের 2, 8 2 10, হাতে 17, 2 19, 3 22, 3 25-এর 5 হাতে রয়েছে 2, 9 2 11, সাথে 18, 5 23, 2 25-এর 5 হাতে রয়েছে 2, সাথে পাচ্ছে 12, 12, আর 4 হচ্ছে 16, 2 18, 2 হচ্ছে 20, 20553-কে ভাগ করবো কত দিয়ে আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে। তো এখান থেকে দেখো পাচ্ছি আমরা, আচ্ছা 57 আর 73 যোগ করলে কত পাচ্ছি আমরা 57 3 হচ্ছে এখান থেকে 60, আর 70 পাচ্ছি এখান থেকে আমি 130, তার সাথে 80 98, আর হচ্ছে এখান থেকে 95, 8 5 13 3 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 9 9 18, 8 হচ্ছে 26, 3 হচ্ছে 29, আর 1 30-এর 0 হাতে হচ্ছে 3, 3 1 হচ্ছে 4, 403। তো 403 মানে তো 5 দিয়ে তো যাবেই যাবে। দেখো এখানে পাচ্ছি আমি কত 20 15 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি 0 1 4 দেখ 51, বাবা মিলেও গেল, ভালো বলতে হয়। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে, 5টা শার্ট এবং 7টা ট্রাউজারের দাম হচ্ছে 6150 টাকা, 3টে শার্টের দাম 4টে ট্রাউজারের দামের সাথে সমান, তাহলে 2টি শার্ট এবং 2টি ট্রাউজারের একত্রে দাম কত। 2টি শার্ট, আমি শার্টটাকে লিখছি এস, আর ট্রাউজারকে লিখছি হচ্ছে টি, তাহলে এখান থেকে 3টি শার্ট 3s = 4t, তাহলে এখান থেকে দামের অনুপাতটা পাচ্ছি কত এখান থেকে না 4:3, ঠিক আছে। তা ধরলাম এটার দাম হচ্ছে 4x, একটা করে দাম, আর এর দাম হচ্ছে 3x, তাহলে এখন 5টা শার্ট মানে 5 × 4x, আর 7টা ট্রাউজার মানে 7 × 3x, মিলিত দাম কত না 6150। এখানে পাচ্ছি আমি 20, এখানে পাচ্ছি আমি 21, মানে 41, তাহলে এখানে 6150 41 দিয়ে ভাগ করতে হবে,
তো 1 দিয়ে খাওয়ালা হয় এখান থেকে 205, মানে এখানে পাচ্ছি আমি 150 পাচ্ছি এক্সের মানটা। তাহলে একটা শার্টের দাম হচ্ছে 4 × 150, মানে পাচ্ছি এখান থেকে আমরা 600, আর একটা পাচ্ছি এখান থেকে আমরা 3 × 150, মানে পাচ্ছি এখান থেকে আমরা 450। এখন প্রশ্ন হচ্ছে দুটো শার্ট আর হচ্ছে দুটো ট্রাউজারের দাম কত, ঠিক আছে। তাহলে এখান থেকে 6 2 হচ্ছে কত না 1200 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি 900। অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না 2100। এখন আমরা এই এক্সের মানটা তো বার করেছিলাম, এখন আমরা এইটা বার না করলেও হতো। তাহলে এখানে কী হতো না 2 × 4x 2 × 3x এক ঘায়ে গুণ করার পর লাস্টে এক্সের মানটা বসাতে পারতাম, সে একই হতো। 2100 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির করো পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।